আমরা দেখলাম যে গতকালকেই সিলেট সীমান্তে, গতকাল না তার আগের দিন সিলেট সীমান্তে বিএসএফ বিজিবি প্রথমেই বিএসএফ গুলি করেছে, তার পাল্টা জবাব বিজিবি দিয়েছে। স্যার যেটি বলছিলেন যে পাল্টা একটি জবাব দেওয়া গেছে। এর পাশাপাশি যেসব উস্কানিমূলক বিষয় আছে, আমরা জানি যে পশ্চিমবঙ্গে গরু বিক্রি, জবাই এসবের উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে। হাট বন্ধ হয়ে গেছে, একেবারে তাদের ওখানে মাথায় হাত দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আজকেও বেশ কয়েকটি কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে, যে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির ব্যাপারে। এর আগে ইমাম পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়গুলি আসলে আপনি কিভাবে দেখছেন? প্রথমত ধন্যবাদ। আমি প্রথম কথা আপনাকে বলি, আমার একটা ভবিষ্যৎবাণী করি। এগুলো একটা ভালো কিছু হবে না। এগুলো উনি অর্থনীতি বুঝতেছেন না। উনি ধরেন বিজেপি যে সমস্ত রাজ্যের পরিচালনার দায়িত্বে আছে, তাদের অনেক বেশিরভাগেরই গুজরাট এবং মহারাষ্ট্র ছাড়া বাকিগুলো একটার রেজাল্ট ভালো না, কিন্তু হ্যাঁ, তাদের পারফরমেন্স ভালো থাকে না। সুতরাং আপনি জানেন যে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতি। উনার আসলে আমার ধারণা ছিল যে উনি অর্থনীতির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, কারণ পশ্চিমবঙ্গের আপনার শিল্পায়ন কম, তাদের কর্মসংস্থান কম। এই ব্যাপারে উনি এগুলো না করে, যেগুলো উনার ওখানকার মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো না করে উনি বাংলাদেশ নিয়ে কথা বলছেন। হ্যাঁ, সেটা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের শাসনের জন্য এটা কোনো কাজ করবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি উনার সম্পর্কে কোনো অপমানজনক কথা বলতে চাই না। আমার মনে হয় আমরাও একটা দায়িত্বশীল ভাবে কথা বলতে চাই। উনি দায়িত্বশীল যে পজিশনে, সেই পজিশনে থেকে এই ধরনের কথা বলা যায় কি না এটা উনারা ডিসিশন দেখ। আমি মনে করি এটা যায় না, এই ধরনের কথা বলা ওনার উচিত না। একটু আগে প্রফেসর শহীদুজ্জামান যেটা বললেন যে আপনারা যদি উনার ইতিহাস দেখেন, তাহলে আমি এটা উঠাতে চাইনি, কিন্তু যেহেতু উঠিয়েছেন প্রফেসর শহীদুজ্জামান, যে উনার ইতিহাস, উনি কিন্তু আগে তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা ছিলেন। সেই সময় উনার ভূমিকা কি আপনি দেখেন, তাহলে উনার সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে, যে ধারণাটা যে খুব একটা দায়িত্বশীল আচরণ করা একজন রাজনৈতিক নেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে মনে হয় না। এনিওয়ে, তৃতীয় কথা হচ্ছে যে এই যে উনি যে সমস্ত কথা বলছেন, যেমন আমি শেখ হাসিনার দিকে যাচ্ছিলাম, আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো থেকেই থাকছি। ধরেন সীমান্ত, কাঁটাতারের বেড়া, গরু, এই কাঁটাতারের বেড়া, এই দুটো আগে বলি। এই দুটো ব্যাপারে হচ্ছে যে গত বছরও কিন্তু আমাদের এখানে পুশিং করার চেষ্টা করেছিল, আমাদের মনে আছে। সেই পুশিং করার আমরা কিন্তু তার পরিবর্তে আমরা যেটা করেছিলাম, আমরা আরেক জায়গা দিয়ে, কারণ তারাই যাদেরকে পুশিং করা হচ্ছে তারা বলছে যে তারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তারা ওখানকার নাগরিক, তাদেরকে জোর করে তাদেরকে অন্যায়ভাবে পুশিং করা হয়েছে। সুতরাং তারাই আবার ফেরত যেতে চেয়েছেন এবং তারাই আবার অন্য জায়গায় ফেরত গেছেন, অন্য আপনার সীমান্তের আরেক দিক দিয়ে তারা ঢুকে যে তারা আলটিমেটলি বাড়িতে চলে গেছেন। সো এইবারও যদি এরকম কিছু করা হয় তাহলে বাংলাদেশ হয়তো করবে। নিশ্চয়ই বিজিবি আপনার যে সমস্ত পদক্ষেপ নেওয়া সেগুলো নিবে। বিজিবি এখানে খুবই আপনার অ্যালার্টে থাকবে, তারা নজরদারিতে রাখবে। সেটা হচ্ছে এক জিনিস। এইটার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের যে মুসলমান নাগরিক আছে তাদের উপরে, কিছু কিছু নাগরিক এবং প্রান্তিক জনগণের উপরে চরম দুর্দশা হবে, চরম কষ্ট হবে, চরম অত্যাচার হবে, অবিচার হবে। এই অবিচারের ব্যাপারে আমরা অফিসিয়ালি যদি এটা হয়, তাহলে কিন্তু এই ব্যাপারগুলোতে বাংলাদেশ সরকারের প্রতিবাদ জানানো উচিত এবং আন্তর্জাতিক লেভেলে এটা নেওয়া উচিত বলে আমি মনে করি। এটা ছাড়া আমরা উনারা যা করবেন আমরা সেটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমি মনে করি যে উনার কথাবার্তাকে বেশি দাম দেওয়া উচিত না। আমরা এটাকে নিয়ে এত করব না, আমরা বরং আমাদের দক্ষতা কীভাবে বাড়াতে পারি, আমাদের কাজগুলো কীভাবে আমরা এগিয়ে নিতে পারি, আমরা সেখানে থাকবো। আর হ্যাঁ, বিজিবি এবং বিএসএফের ব্যাপারে আপনি যেটা বললেন, সেই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমি আশা করি, আমি এখানে আমাদের পাস্টে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো আমি উঠাতে চাচ্ছি না, আপনিও জানেন আমিও জানি কি কি। সুতরাং সেখানকার ইয়েতে যে যাতে কোনো মতেই এটা আবার কোনো যুদ্ধ অবস্থা তৈরি না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সীমান্তে যাতে বিএসএফ, আমাদের যে সমস্ত চুক্তি হয়েছে যেটা, কারণ এখানে যাতে বিএসএফ যাতে হত্যা করতে না পারে বাংলাদেশিদেরকে, সেই ব্যাপারেও বিজিবির একটা অবস্থান নেওয়া দরকার। ফাইনালি একটা কথা বলে শেষ করি, যে
উনি তো এই কোরবানির সময় বোধহয় গরু জবাই বন্ধ করে দিচ্ছেন বা এরকম, আপনি একটু আগে অনেক যে রাজ্য অনেক সরকারের বিধিনিষেধ বিবৃতির কথা জি। বললেন, বিধি নিষেধ দিয়েছে, এবং তাতে কিন্তু উনাদেরই অর্থনীতি কিন্তু ঝামেলায় পড়বে, উনাদের অর্থনীতি। কারণ এক একটা অর্থনীতিতে কোরবানির কিন্তু একটা অর্থনীতি আছে, সেখানে কিন্তু এই ধরেন যদি কথার কথা, হ্যাঁ, যত লক্ষ লক্ষ গরু বলেন বা ইয়ে প্রান্তিক বলেন, খামারি যা আমরা তাদের ভিডিওতেই আমরা দেখছি, তাদের যে বক্তব্য দেখছি, সেখানে তারা পথে বসে গেছে, পথে এরকম বসে একটা যাচ্ছে অবস্থা। এবং রাইট। সুতরাং আমি মনে করি যে এই একটা কাজ দিয়ে আপনি বুঝতে পারছেন যে উনারা আসলে বিদ্বেষ ছড়ানোর জন্য নিজের অর্থনীতিকে ধ্বংস করে দিতে উনাদের কোনো অসুবিধা হচ্ছে না। উনারা বিদ্বেষ ছড়িয়ে কিন্তু নিজেদের রাজনৈতিক ক্ষমতাটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, যেভাবে তারা করেছেন। এবং সেই হিসাবে আমি বলবো যে এটাই বোঝা যায় যে যারা বিদ্বেষের জন্য, মানে বিদ্বেষ বাড়িয়ে দিবেন নিজেদের জনগণের মধ্যে, জনগণকে যেখানে শান্তিতে রাখার কথা, যাতে তারা কাজ করতে পারে, যেটা চীনে ধরেন যে শান্তিতে থাকবে, কাজ করবে, সকালে যাবে, কাজ করবে, বিকালবেলায় আসবে, অ্যান্ড দেয়ার উইল বি আ লট অফ গ্রোথ, লট অফ প্রোডাক্ট, লট অফ আউটপুট। এইটা যদি দেখেন, ওখানে কিন্তু এই ধরনের চিন্তা নাই, তারা বিদ্বেষ ছড়াচ্ছে। সুতরাং সেখান থেকে আপনি বুঝতে পারেন যে তারা নিজের দেশের যখন তেমন উপকার না করে ক্ষতি করছে, তাতে আমাদের ব্যাপারেও ক্ষতি করার চেষ্টা করবে। এবং তার মানে হইল, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এটা নেতৃত্বের খুব একটা যে মান উঁচু, এটা মনে হয় না। হ্যাঁ, বলে এইটুকু শেষ করি।